গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো আমার মেয়েকে দেখো, যাক না যাক, ও যাবে না ওইদিকে, ও ঘুরে ঘুরে দেখবে। আজকে হলো অষ্টমীর সকাল, তো কেকে অঞ্জলি দিতে যাবো আমাকে বলবে, হ্যাঁ আমিও যাবো শাড়ি করে। তো আমাদের এখানে সামনে ক্লাবের মধ্যে হয় পুজো, তো সেখানেই যাবো আজকে। তো আজকে কালকে তো ঘুরে আসছি, আজকে তো তেমন কোনো ঘোরার প্ল্যান নেই, শুধু অঞ্জলি দেওয়ার প্ল্যান আছে। দেখি সন্ধ্যাবেলা কী হয়। সন্ধ্যাবেলা প্ল্যান বলতে পারি না, ওর ঠাম্মা দাদু যদি যায়, ওর বাবা যদি আমাদেরকে নিয়ে যায় তাদের সাথে। তো আজকে সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো, ঠিক আছে? এখনই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 7:30, মুখ ধোয়া হয়ে গেছে, বসলাম এর সাথে খেলনা নিয়ে খেলতে। আমার মেয়েকে থালার মধ্যে মুড়ি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে টুকুর টুকুর করে তুলে তুলে। হ্যাঁ টেস্টি না বেটু, খাও খাও। এই দেখো না, ওকে ওকে বাবু করে বসিয়ে দিই, ও তাও ঘুরে ফিরে এইভাবে বসে যায়। চল আমি খাওয়াই দিচ্ছি, পারবি না নে খা। জলটা খাবে না, টুকু টুকু মুড়ি খাচ্ছে, খাও। দাদা ভাইকে সকালের এই যে টিফিন দিয়ে দিলাম, মুড়ি ঝুড়ি ভাজা আর জিলাপি, কালকে রান্নার এগুলা, লাল চা। কিছু বলবা? ভালো আছে জিলাপিটা, খাও, আমি স্নান করে আসি। তারপর আমি স্নান করে এসে যে আলতা পরে নিচ্ছি, আর আমাকে আলতা পরতে খুবই ভালো লাগে। আর অঞ্জলি দিদিতে যাবো, তো আলতা তো পরতেই হবে, তাই না? তো বন্ধুরা, আমার কাইন মাস্টারে কিছু প্রবলেম দিচ্ছে, তো তখন থেকে বড় ওইটাই ঠিক করে দিচ্ছে, কোনো ব্লগিংই করতে পারছি না, ফোনটা ওর কাছে। এখন খালি একটু চাই নিলাম। তো এখন আমি শাড়িটারি নিয়ে যাচ্ছি আমার বান্ধবীর কাছে, আমার বান্ধবীর মা ভালো শাড়ি পরিয়ে দিতে পারে, তো ওখান থেকে পরে টরে তারপরে যাবো অঞ্জলি দিতে। আমার কাইন মাস্টারের খুবই প্রবলেম জানো, একদম। তো চলো আগে শাড়ি পরে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, মেয়েকে নিয়ে যাবো না আজকে, মেয়েকে রেখেই যাবো, মেয়েকে ওর দাদু ঘুম পাড়াই দিচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, এই যে শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবো। হ্যাঁ, এটা আমার বান্ধবীর মা আমাকে পরিয়ে দিয়েছে, একদম সিম্পল সেজেছি, বেশি হিজিপি জিপি না। ছোটো ছোটো কানের পরেছি, বড় কানের পরতে ইচ্ছা করছিল না, সেই জন্য। তখন আমি আর আমার বান্ধবী যাবো, কারণ এখানে কাকিমারা যাবে না বলে। তো ঠিক আছে, আমরাই যাই নাকি। আমার মেয়ে ঘুমিয়ে আছে, আমার বরকে দেখাই। আমার বর না, আমি যেভাবে শাড়ি পরেছি একটু পিছনে পিছিয়ে দেখা যাচ্ছে, তো তাই না ওরা রাগ করতেছে, চলো রিয়াকশন দেখাই। কি হয়েছে? ঠিক করে ভালো লাগছে। আমার মেয়ে দেখো কি সুন্দর মেয়ে আছে। এই যে বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে, খুবই গরম লাগতেছে, আর এত পরিমাণ রোদ। উফ, রোদ্রুটা দেখাচ্ছে, চলো তোমাদেরকে রোদ্রু দেখাই। আমাদের এখানকার রোদ একদম ভাদ্র মাসে, একটা মানুষকে দাঁড়া করে শুকাই যাবে। তারপরে আমরা এখানে ভোগের জন্য মিষ্টি নিতে চলে আসলাম। এই দেখো, আমরা চয়েস করছি কোন মিষ্টি নেব না নেব। তারপরে 5 রকমের মিষ্টি নিয়ে নিলাম, 2 বান্ধবী মিলে। বসো। গরমে অবস্থা খারাপ। बिल्लपत्र पुष्पांजलि ह्रीं ओम दुर्गाय नमः। हेलो ज्ञानो प्रीतं पापं दुर्गेतं।
আমাদের অঞ্জলি হয়ে গেল আর আমাদের চুলের স্টাইল দেখো খাই ওর তো ঠিক আছে আমারটা একদম ভুল হয়ে গেছে আর আমরা সকাল থেকে কিছু খাইনি সেই জন্য একটা 2টা ক্যাম্পা নিয়ে নিলাম গরম লাগতেছে তো এটাই খাইতে খেতে যাই বাড়ি হ্যাঁ আর বান্ধবীর সাথে অনেকদিন পরে মানে দুইজনে একসাথে বেরোইলাম না নাহলে আর হয় না ওই স্কুল যাইতাম তখনই আজকে অনেকদিন পর অনেক ভালো লাগলো কাবাব মে হাড্ডি কেউ নাই হাড্ডি আর ওই কাকি টাকিগুলো যদি আসতো আরে জয়ের মতো না মনে করে আমি ওদের বসে থাকি না ওর জন্য হ্যাঁ মনে বাড়ি চলে আসলাম আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখনই উঠলো আমি কোথায় গেছিলাম বেটি তোকে রাখে কিছু করলো আমার মেয়েকে আমার মা ভাত খাইয়ে দিচ্ছে তো আমি এখন যাব খেতে আমার খুব খিদে পেয়ে গেছে সকালে কিছু খাইনি যে মাম খা মাম খা মাম খা মাম খা আমিও খেয়ে নিই এখানে মেকআপ রিমুভ করলাম খাবো তো খেয়ে নিই হ্যাঁ এই যে এখন আমার মেয়ের জন্য বেদানার রস করছি ওর খাওয়া দাওয়া স্নান ধান অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খুবই বিরক্ত করছিল তো এই রসটা করে দিই ওই রসটা খুব ভালোভাবে খেয়ে নেয় বিরক্ত করে না আর আমার ভিডিও এডিট করা অনেক আছে জানো একদম জমে গেছে মানে অনেক ভিডিও জমে গেছে আর স্টোরেজটা একদম কম আছে মোবাইলে সেই জন্য খুবই প্রবলেম হচ্ছে আর কাইন মাস্টারটা তোমার দাদাভাই ঠিক করে দিল কিন্তু যতক্ষণ ও ছিল ততক্ষণ ঠিকই চলছিল আবার যখন ও চলে গেল মানে আবার যেরকমকার সেরকমই হয়ে গেছে আবার মানে থাইমে থাইমে ভিডিও মানে আটকে যাচ্ছে ভিডিও এডিট করার সময় আটকে যাচ্ছে আবার আমাকে ইসে রিটার্ন যায় ওগুলোকে সব ইসে করে হাঁটায় মানে ক্লিয়ার করে তারপরে আবার কাইন মাস্টার অন করে তারপরে ইসে এডিট করতে হচ্ছে এটা মানে ভয়েস ওভার দেওয়ার সময় খুবই অসুবিধা হচ্ছে সেটার কারণে তাই জন্য এখন ওই ভিডিও এডিট করবো তাড়াতাড়ি পোস্ট করে নেবো তাহলে মানে একটু আমার স্টোরেজটা ফাঁকা হবে তো এই যে রস করতেছি হ্যাঁ মাম খাওয়াবো এখন ওর মাসির সাথে আছে জিলেপি খাচ্ছে তো চলো এটা রসটা বের করে নিই একটা বেদানাতে এতটুকু রস বেরোয় এতটুকু এই দেখো একা একা আমার মেয়ে খাচ্ছে খাও টেস্টি শুয়ে শুয়ে খেতে নাই উঠো হয়ে গেছে অনেক খাইছো শুয়ে শুয়ে উঠো 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 তো আমরা এখন বেরিয়ে পড়লাম কারণ কি ওই যে আমরা যখন পুজো দিতে গেছিলাম না তো ওই ডালাগুলো এখানে আনতে লাগবে তো বান্ধবীতে যাবে না ওর অনেক কাজ আছে তো আমি আর এই যে বোন যাচ্ছি মুখ ঢাকার কি হইলো বলো তো এমনি সময় প্যাকটা করতে পারে আর ডাকতেছে চলো রাতে নিয়ে আসি রেডি হয়ে গেছে না অনেক মানুষ সবাই নিয়েও চলে আসছে তারপর সেখানে গিয়ে দেখি কি মানে আমার বান্ধবী যে থালাটা রিমার তো ওর থালাটা মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে এক একটা মানে টোকনের জায়গায় আলাদা টোকন দিয়ে দিছে তারপর অনেক কষ্ট করে পেলাম তারপরে সেখানে আমি ভোগের প্রসাদ নিয়ে নিচ্ছি একটা ঠাকুমা দিচ্ছে আমি বলছি আর একটু বেশি করে দিয়ে দিও কারণ কি আমরা শেষের দিকে গেছিলাম তো প্রায় সবাই নিয়ে চলেই গেছে তো অনেকটা ছিল তখন দিল ঠাকুমাটা দিল আবার তো সেটাই নিচ্ছি এখন কেউ নাই মণ্ডপে এই কয়েকজনই ছিল একটু পর থেকে আসা শুরু হবে আর একটু পরে খিচুড়ি বিতরণ হবে কিন্তু আমরা যখন অর্ধেক রাস্তা পরে চলে গেছি তখন খিচুড়ি বিতরণ হচ্ছিল মনটা আফসোস লাগলো যে তখন যদি ওখানে থাকতাম আমরাও খিচুড়ি নিতাম মানে এটা তো ভোগের প্রসাদ না খিচুড়িটাও তো আলাদাই ভোগের প্রসাদ নিয়ে আসলাম এই যে এখন সবাই ভাগবাটা হয়ে গেছে এখন খাবো এই যে ও খাচ্ছে আমার মেয়েও খাচ্ছে চলো এবার আমিও খাই দেখি দারুণ টেস্টি ভোগের প্রসাদ তো প্রসাদই হয় না সেই টেস্টি খুব ভালো তো এই যে মা বেটি আমরা রেডি হয়ে গেছি যাওয়ার কোনো প্ল্যান ছিল না তখন ওর দাদু দিদা ফোন করছে মানে ঠাম্মা দাদু সবাই বলছে আসো একটু নাতনির সাথে ঘুরি তো যাচ্ছি তাদের সাথে ঘুরতে একটু আগে কান্না করছিল ভাবলাম একদম যাবোই না তবে ওর বাবা যখন আসছে তখন কি হয়ে গেছে তখন ওর বাবা যখন আসছে তখন আবার যেতে যাচ্ছে তো যাই বেশি না আমরা স্কুল মাঠে ঘুরে আসবো শুধু টাটা 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 চলো টাটা টাটা এই দেখো এইটা হলো গুলমার প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে
তারপরে আমরা ভাবলাম যে আমাদের স্কুল মাঠে যাওয়ার আগে এখানে গুলমার এখানে চলে আসি, মিলন মোড়, এখানে ভালো প্যান্ডেল বানিয়েছে। এই দেখো আমার মেয়ে ওইদিকে গান চলতেছে, তো আমার মেয়ে খুব হাততালি দিচ্ছি, ওকে মানে খুবই আনন্দ লাগে গান বাজনা। এই দেখো আজকের অঞ্চলের প্যান্ডেলটা এরকম ভিড় হয়েছে, মানে সেদিন আমরা আসলাম সেদিন অতটাও ভিড় ছিল না, আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় আর খুবই গরম লাগতেছে। তো আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে ওর পাপার কোলে, তো আমার শ্বশুর শাশুড়ির অপেক্ষা করতেছি, কারণ কি ওরা আর একটা প্যান্ডেল দেখতে গেছে, তো আমার যা, আমার শ্বশুর শাশুড়ি মা, আমার ভাসুর সবাই মিলে গেছে, তো আমরাও তাদের অপেক্ষা করতেছি। এই দেখো তারাও চলে আসলো, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। এই যে আমি আমাদের পুকলুকে নিয়েছি কোলে, অনেকদিন পর কাকিমার কোলে এসে, ওকে তো লজ্জা লাগতেছে কারণ কি ও খুবই লাজুক। আর আমার মেয়ে দেখতেছে আমি দাদাকে কোলে নিছি, ওর একটু একটু তো হিংসা হচ্ছে, ও এমনি অন্য বাচ্চাগুলোকে কোলে নিতেই দেয় না। তারপরে আমার মেয়ে চলে গেল ওর বড় বাবার কোলে, তো আমাকে দেখাচ্ছে, আমার মা ভিডিও করতেছে তাই আমার দিকে তাকিয়ে আছে। আর ওর দাদা ওর বুনুকে পেয়ে খুবই খুশি, আদর করে দিচ্ছে। দেখো বাড়িতে নাকি বলতেছিল বুনু কই মা, বুনু কই, কখন যাব বুনুর সাথে দেখা করতে। এই যে দেখো আসছে, বুনুটাকে খুবই আদর করতেছে। আমার পুকলু ওর বোনকে খুবই আদর করে, ওরকম কোনো ওদের মধ্যে কি খাবে? তো পুকলু নাকি সেই গাড়িগুলোতে চড়বে, সেই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ কি ও পারবে না চড়তে, ছোট আছে না, সেই জন্য পারবে না। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, দেখি ওখানে যাই কি করি, আমার মেয়েকে কি কিনে দেয় ওর দাদু। তো আমার মেয়ে তো একটা কি পছন্দ করছে, চলো দেখাই তোমাদেরকে। ফুচকা টুচকা খেয়ে চলে আসলাম, এখন আখের রস খেতে। সবাই বলছে কি খাবো কি খাবো, কে কি খাবে বলো, সবাই সবাইকে খাওয়াচ্ছে। তো এখানে আমরা সবাই মিলে আখের রস খেয়ে নিচ্ছি, আখের রস খাওয়া তো খুবই ভালো, আর এত কিছু ফাস্টফুড খাওয়ার পরে এটা একটা হেলদি ফুড, তাই না? তো খেয়ে নিলাম এটা। আর জানো টেস্টি ছিল খুবই, মিষ্টিটাও মানে অত মিষ্টি ছিল না, আমাকে আখের রস অত মিষ্টি ভালো লাগে না। তো সবাই মিলে খেয়ে নিলাম। তো এই দেখো আমার মেয়ে এই খেলনাটা নিয়েছে, হাঁস, এটা নেবে বলে ও, তো এটা ওর দাদু ওকে কিনে দিল, সরি দাদু কিনে দিল না বড় মা কিনে দিল, আমি বুঝতে পারিনি এটা। হ্যালো বন্ধুরা, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কি বাড়ি এসে চেঞ্জ করে তাদের ঘুমিয়ে পড়েছি। আমার মেয়ে ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছিল, যেন কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আমরা ওরা আখের রস টস খেয়ে মার জন্য একটা পান নিয়ে চলে আসছি। আমার মেয়ের জন্য খাবার বানিয়েছি, ওকে খাইয়ে দেবো। আর আমার মেয়ে একটা হাঁস নিয়েছে, এই হাঁস। তো আজকে এই ফ্যামিলির সাথে ঘোরার প্ল্যান আছে, কালকে তো শ্বশুরবাড়ির মানুষের সাথে ঘুরলাম, আজকে মা মাসি দিদি বৌদি আমরা সবাই মিলে একটু ঘুরবো ভাবছি। ওই অঞ্চলে যাবো, আর দিদিদের ওখানে নাকি একটা ভালো প্যান্ডেল বানিয়েছে, সেটাই দেখতে যাব। তো তখন তো ব্লগ করতেই লাগবে, ভালোভাবে হচ্ছে। দেখো একটা মানুষ ক্যামেরাম্যান ধরার না থাকলে হয় না, কে ধরে দেবে বলো আমার ফোন ক্যামেরা। আজকে যদি চাই যদি দিদি ভালো করে দেয় তাহলে তো হবেই। তোমার দাদা ভাই ক্যামেরা করতে পারে না ভালো করে, ধরতেও পারে না, যেখানে মেন জায়গায় ব্লগিং করার ক্যামেরা অন করা সেখানেও করে না, ভুলে যায়, আমি বলে করাই। তো ঠিক আছে, আজকে ব্লগটা তোমাদেরকে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে চলে যাও, ঠিক আছে? এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।